এ দেখতে পাচ্ছেন না আপনারা, এই ঝাড়খণ্ডের একটা বার হয়েছে, মাথায় পাগড়ি বেঁধে ঘুরছে ঝাড়খণ্ডে, খুব ওর বক্তব্য খুঁজে খুঁজে পায় না। বক্তব্য দিতে এলে শুধু মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই, আর ওর নাম বেরাদার রাহুল নয়, ওর লেডিস রাহুল বলছে না, কি নাম ওর, জাহাঙ্গীর না কি বলছে, জাহাঙ্গীর, ওই জাহাঙ্গীর। আবার বলছে মুক্তি, হ্যাঁ আবার বলছে মুক্তি, মুক্তি জাহাঙ্গীর। মুফতি জাহাঙ্গীর তো ইসলামটাকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে, বলছে ব্যাংকে টাকা রেখেছেন, তার থেকে যদি টাকা কিছু বাড়ে ওটা সুদ হবে না, খাওয়া যাবে। কত বড় বদমাইশ তাহলে। মানে এতদিন মাজারটাকে জায়েজ করে দিয়েছে, পীর জায়েজ করে দিয়েছে, চল্লিশা জায়েজ করে দিয়েছে, ফিরনি দেওয়া জায়েজ করে দিয়েছে, গাছতলাতে যাওয়া জায়েজ। এইবার আল্লাহর কোরআনের বিধান সুদ, সুদটাকেও জায়েজের ফতোয়া দিয়েছে। এটা যদি হযরত আবু বকরের খেলাফতের জামানায় হতো, হযরত উসমানের জামানায় যদি হতো, তা ওর মতো মুফতি জাহাঙ্গীরের গর্দান কেটে দিত। কি বললাম বুঝলেন? এটা যদি হযরত ওমরের যুগ যদি হতো, হযরত আবু বকরের যুগ যদি হতো, তা তোমার মতো মুফতি জাহাঙ্গীরের গর্দান উড়িয়ে দিত হযরত ওমর। কথা বলার আগে একবার ভেবে বলার চেষ্টা করি। আমি জীবনে কোনোদিন ওর নাম মুখে উচ্চারণ করিনি, আজকে এই কারণে করলাম যে তুমি কোরআনে ঘোষিত সুদ হারাম, তুমি সেই ব্যাপারে বলছো ব্যাংকে টাকা রেখে যেটা বেশি হয়ে যাবে ওটা খাওয়া যাবে, ওটা জায়েজ। তুমি এত বড় কথা যখন বলছো, তোমাকে আর ছেড়ে কথা বলা যাবে? হ্যাঁ, আর যত এইগুলো আগে দেখেছি বাংলাদেশে বেশি হতো, এইসব এই মুফতি চিটিংবাজ বড় পাগড়িওয়ালা বাংলাদেশে, এখন ইদানিং দেখতে পাচ্ছি আমাদের বাংলাতেও ছেয়ে গেছে। কি বললাম বুঝলেন না? ওই যে আমাদের ফুরফুরা শরীফের একটা পীর সাহেব আছে, ওনার নাম আব্বাস সিদ্দিকী, হ্যাঁ হ্যাঁ, ও বিশাল বড় কমরেড। কি বললাম বুঝলেন না? পশ্চিমবাংলার ক্ষমতায় চলে আসছিল কিছুদিন আগে, কিন্তু জানি না পীর সাহেব কি দোয়া করেছে, একটা মাত্র সিটে দাঁড়িয়ে আছে, ওটাও মনে হয় পেত না, মান সম্মান আল্লাহ বাঁচিয়েছে হয়তো, যাই হোক। তা উনি কিছুদিন আগে বক্তব্য রাখতে রাখতে বলছে, তোমরা সবাই আমার মুখের দিকে দেখো, ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। মনে মনে ভাবছি তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কথা করে, তুমি কে হে, তুমি কে? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম কোন হাদিস পাওয়া যায় না। পৃথিবীর দ্বিতীয় বিখ্যাত আল্লাহর ওলি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এইরকম একটা হাদিস খুঁজে পাওয়া যায় না। হযরত ওমরের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না। হযরত উসমানের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না। আর তুমি কে ফুরফুরা আব্বাস সিদ্দিকী? তুমি বলছো আমার মুখের দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যাবে। কখনো বলছো আমার নামে দরুদ পড়ো, বদমাইশি করে জায়গা পাও না। হযরত ওমরের জামানায় যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, হযরত আবু বকরের জামানা যদি হতো, তাহলে এদের সব গর্দান কাটা যেত, একজনা বাঁচতে পারতো না, একজনা বেঁচে থাকতে পারতো না। বদমাইশির একটা সীমা থাকা দরকার। সব মুনাফিক, মুখে বলে নবীকে ভালোবাসি, আর ভিতরে ভিতরে যেখানেই যায় আমার দাদা হুজুর, আমার মেজ হুজুর, আমার সেজ হুজুর, আমার ন হুজুর, আমার ছোট হুজুর, আমার এই করেছে ওই করেছে, সারা জীবন সব যদি তোমার হুজুর করবে, তা হযরত মুহাম্মদকে পাঠানো হয়েছিল কি করতে? হ্যাঁ, সব তোমার পীর সাহেব করবে, তা হযরত মুহাম্মদকে পাঠানো হয়েছিল কি করতে? হ্যাঁ, বদমাইশি জায়গা পাও না। সব মুনাফিকরা মুখে একরকম বলে, অন্তরে কি আর একরকম করে। আমার একটা গল্প মনে পড়ে গেল, গল্পটা বলছি দেখুন, এতে শিক্ষা আছে। সেটা হচ্ছে এই, বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন? বাদশাহ হারুন রশিদ একদা বসে আছে, বসে থাকার পর একটা লোক এসেছে তার কাছে একটা বাঁশ কাঁধে নিয়ে। বাঁশের দুই দিকে বাঁক, বুঝেন তো বাঁক, পানি বইতো আগেকার দিনে, ধান টান বহে, ওই বাহক, বাহক আপনাদের এখানে বাহক, আমাদের ওখানে বাঁক বলে। তা বাহকে করে দুই দিকে দুটো খাঁচা নিয়ে এসেছে, পাখির খাঁচা। একদিকে আছে খাঁচা ফাঁকা, আর একদিকে আছে খাঁচা ভর্তি এক পাখি। তা বাদশাহ হারুন রশিদ তাকে জিজ্ঞাসা করছেন যে, এই তুমি
একটা খাঁচা ফাঁকা রেখেছো, আর একটা খাঁচাতে পাখি রেখেছো, কারণ কি বলো? তখন ওই লোকটা বলছে, জাহাবনা, এই যে খাঁচাটা ফাঁকা দেখছেন, এই খাঁচাটা খাঁচা নয়, এটা পাখি ধরা ফাঁদ। আমি যে খাঁচার ভিতরে পাখি আছে, এই পাখিটা আমি জঙ্গলে রেখে আসি, আর এই ফাঁদটা আমি ওই খাঁচার পাশে রাখি। এই পাখিটা জঙ্গলে একা একা কুহু কুহু করে ডাকে, আর ওর ডাক শুনে ওর অন্য স্বজাতি পাখি তারা ওর সাথে দেখা করতে আসে, আর দেখা করতে এলেই আমার জালে ভেসে যায়, আর আমি তাদেরকে মজা করে কুপ্তা বানিয়ে খাই। বাদশা তখন বলছো, তোমার পাখিটা বার করো। পাখি বার করেছে, বাদশা ধারালো অস্ত্র নিয়ে পাখিটাকে টুকরো টুকরো করে কাটছে। লোকটা তখন বলছেন, বাদশা, আপনি কি সর্বনাশ করলেন? আমি তো তাহলে আর কোনোদিন পাখির মাংস খেতে পাবো না। বাদশা তখন হুঙ্কার দিয়ে বলছে, শোনো শিকারী, তুমি যে শিকার করতে যাও জঙ্গলে, ওই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয়। যে পাখি মিথ্যা ডাক দিয়ে তার স্বজাতিকে মালিকের জালে ফাঁসিয়ে দেয়, এই রকম নেমক হারাম পাখিকে বাঁচিয়ে রাখা ঠিক নয়। আমি মুমতাজুল ইসলাম বলছি, যারা বড় পাঞ্জাবি পরে মাথায় 22 পাকড়ি নিয়ে ব্যাংকের সুদ হালাল ফতোয়া দেয়, এটা যদি খলিফাদের যুগ হতো, এদেরকে কেটে টুকরো টুকরো করে দিত। ধর্মের দোহাই দিয়ে বড় পাঞ্জাবি পরে আজও পর্যন্ত যারা হাদিস এবং কোরআনের বিকৃতি ঘটিয়ে দিচ্ছে, এদের 1 মিনিট বেঁচে থাকার কোন সুযোগ থাকতো না, কোন সুযোগ থাকতো না। মুনাফিক খুব খতরনাক। আল্লাহ তুমি আমাদের মুনাফিকি থেকে বাঁচাও, বলুন আমিন। আমিন। এটা একটা হলো, যদি 10টা বলি তো 10 ঘন্টা লেগে যাবে। আমি আর মোটামুটি এখন রাত তো অনেক হয়েছে, আর দুটো একটা বলি, বলবো? বলি। ফাসেক নাম শুনেছেন? ফাসেক কে জানেন? চেনেন লোকটাকে? ফাসেক কে চেনেন না? ফাসেক হচ্ছে সেই, এই জায়গাটা আপনার অনেক গায়ে লেগে যেতে পারে, কেউ রাগ করবেন না কিন্তু, হ্যাঁ, কেউ রাগ করবেন না। ফাসেক হচ্ছে সেই যে পাপ, এটা অন্যায়, এটা পাপ, জানার পরেও দীর্ঘদিন যাবত ওই কাজে লিপ্ত, ছাড়তে পারছে না। একই ফাসেক। বিড়ি, এটা তো জায়েজ, জায়েজ তো কি? এটা হারাম, হারাম, তাই তো? খৈনি হারাম, জর্দা এগুলো হারাম, তাই তো? এটাও হারাম, সবাই জানে। আচ্ছা, কারা কারা জানেন এটা হারাম? হাত তুলুন তো একবার, তুলুন। একজন বাকি থাকবেন না, আমি একটা মজার কথা বলবো, তুলুন। সবাই জানেন তো হারাম? যারা হাত তুলেছে এদেরই পকেটে চেক করলে মাল পাওয়া যাবে, অনেক জনের পাওয়া যাবে। নাই? আরে তোমার না হয় নাই, অনেক জনের আছে না, এখানে বসে আছে, আছে, আছে। এ জানে এটা পাপ, এ জানে এটা হারাম, তারপরেও ছাড়তে পারছে না। একে কে? ফাসেক। ফাসেক কে? দাড়ি, এটা রাখা কি সুন্নাত, এটা রাখা ওয়াজিব। কি বললাম বুঝলেন? রাখতেই হবে, কিন্তু আমরা রাখি। আচ্ছা, এটা রাখা জায়েজ না না জায়েজ? জায়েজ। আল্লাহ রসুল রাখতে বলেছেন না বলেননি? বলেছেন। তার মানে নবী বলেছেন, মানে এটা কাটলে গুনাহ হবে। আচ্ছা, এটা কারা কারা জানেন যে কাটলে গুনাহ হয়? সবাই জানে, তারপরেও তো আপনি কাটছেন, আপনি ফাসেক। কারণ আপনি এটা পাপ জানার পরেও ছাড়তে পারছেন না, এর নাম ফাসেক। তবে ফাসেকদের একটা অপশন আছে, ফাসেকদের জানাজা পড়া নিষেধ, এ কথা বলা হয়নি। ফাসেকরা ইসলাম থেকে বার হয়ে গেছে, এ কথা বলা হয়নি। ফাসেকদের ব্যাপারে একটা কথা বলা হয়েছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে যারা ফাসেক তারা কোশ্চিন কালে কোনোদিন জান্নাতে সোজা রাস্তা পাবে না। তারা সোজা রাস্তা খুঁজে পাবে কি না? এবার আপনাকে একটা মজার কথা বলি। এই হাসছেন কেন? আমার দিকে ফিরুন।
আচ্ছা আপনি যে নামাজ পড়েন তো, নামাজ পড়েন, আচ্ছা আপনি যে নামাজ পড়েন, ধরে নেন আপনি কবরে চলে গেলেন, কবরে চলে যাওয়ার পরে আপনি নামাজ পড়েন, তার কোনো কিছু দেখে বোঝা যাবে যে এই লোকটা নামাজ পড়তো? যাবে না। আপনি দান করেন খুব, আপনি মরার পরে আপনাকে দেখে বোম্বে থেকে একটা লোক এসেছে আপনাকে দেখতে, ধরে নেন মরার পরে, তা বোম্বের লোকটা এসে আপনার শরীর দেখে বুঝতে পারবে লোকটা দান করতো? বুঝতে পারবে না। আপনি রোজা করতেন, সিয়াম পালন করতেন, তা আপনি মারা গেছেন, তা আমি মুমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছি আপনার জানাজা পড়াতে, তা আপনার শরীর দেখে আমি বুঝতে পারবো যে আপনি রোজা করেছিলেন? এইসব ইবাদত গুলো শরীরের কোন অংশের সঙ্গে সাপোর্টিং আছে? নাই। যাই হোক, এবার আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই হজ করতে গিয়েছিলেন, আচ্ছা 2 পিস খেজুর কবরে নিয়ে যাওয়া যাবে না? মক্কার খেজুর, একটু জমজমের পানি হালকা নিয়ে যাওয়া যাবে কবরে? যাবে না। কি নিয়ে যাবেন? উলঙ্গ হয়ে যেত, শরমগা ঢাকার জন্য একটা সাদা কাপড়, তাই তো? জি, ন্যাংটো হয়ে আপনি যাচ্ছেন, শুধু যাতে দেখা না যায় একটু ঢেকে দেওয়া, তাই তো? তাহলে জমজমের পানি ওখানে চান্স নেই। আপনি হজ করেছেন, কিন্তু আপনি হজ করেছেন তার কোন রকমের প্রমাণ আছে? নাই। জমজমের পানি চলবে না, খাজুর চলবে না, এরকম হাজি রুমাল চলবে না, তসবি দানা চলবে না, চলবে না। কিন্তু একটা আশ্চর্য জিনিস কবর পর্যন্ত যায়, তার নাম কি? দাড়ি। আচ্ছা আপনাদের এখানে কেউ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না? এইটাকে আবার সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে, চিরুনি দিয়ে আঁচড়িয়ে তবে ঢোকায়? কোনটা? সুন্দর করে পরিষ্কার করে, তাই না? তার মানে যত রকমের আল্লাহর ইবাদত রয়েছে, একটি মাত্র ইবাদতের চিহ্ন কবর পর্যন্ত যায়, তার নাম দাড়ি। অন্তত ফেরেশতারা এইটা দেখেও তো একটু সাবসিডি দিবে যে আমাদের দলেরই লোক, একটু সাবসিডি পাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে। ফাসিক যদি আপনি না রাখেন, কিন্তু এটা পাপ আপনি জানেন, আপনি ফাসিক হয়ে যাবেন। এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলে দিই, কি সেটা? আর একটা উপাধি বলি, তার নাম হচ্ছে মুশরিকুন। মুশরিক কি বললাম বুঝলেন? মুশরিক বুঝেন কাকে বলে? হিন্দুরা। এরা কি? এরা মুশরিক নয়, এরা মুশরিক নয়। মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা যারা সর্বক্ষমতার মালিক আল্লাহ এটা জানে, এটা জানার পরেও তাদের এটা বিশ্বাস আছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, কারোর মাধ্যমে তবে আল্লাহকে পেতে হয়। এই ধারণা যার আছে সে কি? মুশরিক। লা খালিকা ইল্লাল্লাহ। আবু জেহেল এটা বিশ্বাস করত, আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নেই। লা রাজ্জাক ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোন রুজির মালিক নেই, এটা আবু জেহেল বিশ্বাস করত। রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? এটা আবু জেহেল বিশ্বাস করত আল্লাহ। খেতে দেওয়ার মালিক আল্লাহ, এটা আবু জেহেল বিশ্বাস করত। সমস্ত কিছু আবু জেহেল বিশ্বাস করত, কিন্তু আবু জেহেলের দোষ ছিল একটা, সেটা কি? মুহাম্মদ তোমার আল্লাহ সব ভালো, তোমার আল্লাহর কাছে এমনিতে পৌঁছানো যাবে না, 360টা দেবদেবীর মাধ্যমে তোমার আল্লাহর কাছে পৌঁছাতে হবে। এ হলো কি? মুশরিক। আজ এরকম কিছু মুসলমান আছে না যে এমনি আল্লাহকে ডাকা যাবে না, বড় পীর সাহেবের মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকতে হবে, তাছাড়া খুঁজে পাওয়া যাবে না। তার মানে ও মুশরিক, এও মুশরিক। 1500 বছর আগের মুশরিক ছিল কি না? পাথরের মূর্তি তৈরি করে তার মাধ্যমে আল্লাহকে ডাকতো। আর বর্তমান মুসলিমদের ভিতরে মুশরিক কারা? তারা আবার এমন মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকতে চায়, এও মুশরিক। দুটো মুশরিকের কোনো ডিফারেন্স আছে? আবার অনেক মুসলমান বলছে আমাদের পীর সাহেব জ্যান্ত অবস্থায় যা পাওয়ার ছিল, মরার পরে আবার গতি বেড়েছে। হ্যাঁ, মরার পরে আবার গতি বেড়েছে। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে বলি, যারা মাজার পূজা করে, যারা শিরিক করে,
যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দেয়, কোরআন কি বলছে তাদের ব্যাপারে? কোরআন বলছে মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং ঈমানদারদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আরে পীর সাহেবের দরবারে দোয়া চাওয়া তো দূরের কথা, পীর সাহেবের নামে দোয়া করা হারাম, চলবে না। পীর সাহেব যদি এটা বলে গিয়ে থাকে যে আমি মরে যাবার পরে আমার মাজার তৈরি করে দিও তোমরা, তাহলে ও এক পাক্কা মুশরিক। কি বললাম বুঝলেন না? পীর সাহেবের জন্যই তো দোয়া করা হারাম। পীর সাহেবের কাছে দোয়া কি চাইবেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। ঈমানদারদের জন্য এবং নবীদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা চাওয়া যাবে না। এইদিকে একটা কথা বলি শুনুন, ওই আপনার মুর্শিদাবাদে একটা মুফতি সাহেব আছে, বিশাল বড় পাগড়ি, আর দাঁতগুলো দেখলে মনে হবে তরমুজের বিচি। মানে হুজুর একেবারে পান খেয়ে খেয়ে দাঁত তরমুজের বিচি করে দিয়েছে। ওর নাম হচ্ছে মুফতি জুবায়ের। আবার এত বড় মুফতি যে ওর নাম বলতে 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 ওর উপাধি এত বেশি যে ওর নাম খুঁজে পাওয়াই মুশকিল। কি বললাম বুঝলেন? আর শুধু চ্যালেঞ্জ করছে, মমতাজুলের সাথে চ্যালেঞ্জ 10 লক্ষ টাকা, মানে তাবিজ বেচা হারাম টাকা আছে তো অনেক, শুধু চ্যালেঞ্জ করছে টাকা। ও ফতোয়া দিচ্ছে যে আহলে হাদিসরা যদি মুরগা জবাই যদি করে তাহলে আমাদের খাওয়া যাবে না। ফতোয়া দিচ্ছে কে? মুফতি জুবায়ের। মানে এত দরের মুফতি আর কি। দুই, দেওবন্দিরা যদি মুরগি জবাই করে ওই মুরগি খাওয়া যাবে না। আর কেউ যদি ওদের মুরগি খায় তাহলে ওর বউ অটো তালাক হয়ে যাবে। দুই, ওদের মৌলভী সাহেব দিয়ে আমাদের মেয়ের বিবাহ পড়ানো যাবে না। আর ওদের বাড়িতে আমাদের কোনো বেটি বিয়ে দেওয়া যাবে না। বলছে কে? মুফতি জুবায়ের মুর্শিদাবাদের। কত বড় যে মুফতি আল্লাহ ভালো জানে। আমি ভাবছি একটা পাল্লা কিনবো ওনাকে ওজন করার জন্য, যে ওনার ইলমিয়াত কত আছে। এ ফতোয়া পায় কোথায়? কি বললাম বুঝলেন না? এবার আমি আপনাদেরকে মুফতি সাহেবকে একটা কথা বলছি, মুফতি জুবায়ের সাহেবকে আপনি শুনুন। আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। যারা মুশরিক শিরক করা অবস্থায় যারা মারা যায় এদের জন্য মাগফিরাত কামনা করা নিষেধ। কি বললাম বুঝলেন? নিষেধ আল্লাহ কাকে করছেন? আল্লাহ নবী এবং ইমানদারদেরকে বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ইমানদারদের উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। ওয়ালাউ কানু উলি কুরবা, আর সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আপনার বেটির বিয়ে দিবেন, তাই তো? ঘটক সাহেব এসেছে দেখতে আপনার বেটিকে, আপনার বেটি থেকে পছন্দ, তা আপনি বাপ হিসাবে জিজ্ঞাসা করছেন ছেলে কি করে? তা বলছে ছেলে হাই স্কুলের মাস্টার, বেতন কত? বলছে এখন ৭৫,০০০ চলছে। ঘটক সাহেব তখন বলছে শুনুন, ছেলে সব ভালো, কিন্তু ছেলে মাঝে সাঝে পাথর চাপড়ি যায়, ছেলে মাঝে সাঝে দরবারে যায়, ছেলেরা মাঝে সাঝে মাজারে সেজদা করে, চলবে তো? তখন মেয়ের বাপ বলছে অসুবিধা নেই, বেতন ভালো পায় তো, অসুবিধা নেই। আমি মুমতাজুল ইসলাম বলছি, যারা মাজারে সেজদা করে, মাজারে যারা মানত করে, গাছতলায় যারা যায়, পীরতলায় যারা যায়, যারা পীরের কাছে নিজের মনের বাসনার কথা বলে, যারা নিজের মনের আত্মনাদ পীর সাহেবের দরবারে যারা পেশ করে, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করা যাবে না। যদি আপনি আত্মীয়তা পর্যন্ত করেন ওয়ালাউ কানু উলি কুরবা, আর সেই আত্মীয় যদি আপনার নিকটের মেয়ের কন্যা হয়, আপনার বেটা হয়, ওই আত্মীয়র জন্য আপনি দোয়া পর্যন্ত কোনোদিন করতে পারবেন
না। আরে যে বেটি আদর করে মানুষ করে মুশরিকদের বাড়িতে বিয়ে দিয়ে আপনি বাপ হয়ে যদি দুয়াটাই যদি করতে না পারেন, ওই কুটুম রেখে লাভ আছে? আছে? লাভ নাই। মাইকলা এইবার একটু ইকোটা দাও। তাহলে আমি তিনটে কথা বলে দিলাম। এক, কারা? প্রথমে বলেছি কাদের? কাদের প্রথমে বলেছি? তুমি বলো প্রথমে কাদের কথা বলেছি? বলছে মমতাজুল ইসলাম কেমন দিল কাল, সারা সাংঘাতিক বক্তা, গলা তেজ কি রে? আচ্ছা কি বললো? বলছে ওইটাই মনে নয়, তবে দিয়েছে সাংঘাতিক। সকালে এটা বলবে না লোক, হ্যাঁ সাংঘাতিক বক্তা, সাংঘাতিক দিয়েছে, কিন্তু কি বলেছে ওটা মনে নাই। প্রথমে বলেছি কাদের কথা, তারপর মুশরিক। তাহলে তিনটেই খারাপ লোকের পরিচয় দিলাম, তাই না? একটা অন্তত ভালো লোকের পরিচয় দিই, দিব? দিই। মোমেন কারা? মোমেন কি কারা? আচ্ছা ঈমান আর মোমেন এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা। আচ্ছা ঠিক, ও ঠিক বলেছে আলাদা। এই দেখুন একটা কথা বলি, আমি এমএ পাস, আচ্ছা আমাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে না। আমি যতই শিক্ষিত হই আমাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে না। আমাকে স্যার কখন বলবো? যতক্ষণ চাকরি না পাবো ততক্ষণ কেউ স্যার বলবে না। তাহলে স্যার উপাধি পেতে গেলে চাকরি শর্ত। এতদিন আপনি জ্ঞানী ছিলেন কিন্তু কেউ স্যার বলবে না, তাই না? ঈমান আলাদা। কি বললাম বুঝলেন? মোমেন এটা একটা উপাধি, এই উপাধি পেতে গেলে আপনার কিছু কিছু গুণ থাকতে হবে। কি বললাম বুঝলেন? তাহলে আমি একটা একটা করে গুণ বলছি, ইনশাআল্লাহ আমরা সকলে শুনবো আর মোমেন হয়ে বাড়ি যাবে ইনশাআল্লাহ। এক, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ মুমিনদের গুণ বলছেন। আল্লাহু আকবার। এক, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ বলছেন মুমিন তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারা যখন অন্যায় কাজ করবে, তারা যখন পাপ কাজ করবে, তারা যখন ভুল করবে, তাদের ভুল করার পরে যখন আমার কথা মনে হয়ে যাবে, একটা লোক যদি মুমিন হয় সে ভয়ে থরথর করে কাঁপবে। এক নম্বরের গুণ। তার মানে মুমিন যখন ভুল করবে কি করবে? ভয়ে থরথর করে কাঁপবে। এটা মুমিনের এক নম্বরের গুণ। পাপ কাজ করে ভয় হয়? হয় না। পাপ কাজ করে আবার লোককে বলে বলে বেড়ায়। সারা রাত ভিডিও কলে কথা বলেছে, সকালে বন্ধুকে ডেকে বলছে আশরাফুল কাল রাতে যা হলো আর কি আর কহিব তোকে। আচ্ছা বলুন তো, এটা পাপ করেছে ও সারা রাত, না নেকি করেছে? পাপ করেছে। তারপরেও ও বলে 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 বেড়াচ্ছে, মানে পাপ করার পরে ও লজ্জা বলে কিছু থাকলো না। কিন্তু আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই
যারা পাপ করবে, অন্যায় করবে, যারা নিজেদের উপরে জুলুম করবে, যারা পাপ কাজে লিপ্ত হবে, আর আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যাবে ভয়ে থরথর করে কাঁপবে, এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। আর 2 নম্বরের গুণ হলো ওয়াইজা তুলিয়াত আলাইহি, আল্লাহ তাআলা বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বরে মুমিনের গুণ, ওই লোক হচ্ছে মুমিন যার সামনে আমার নিদর্শনাবলী পেশ করা হবে, আর আমার নিদর্শনাবলী পেশ করার পরে পরে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানগুলো বেড়ে যাবে। ঈমান বেড়ে যাবে সাথে সাথে। আল্লাহর নিদর্শন বলে ঈমান বাড়ে না? বাড়ে, বাড়ে। কত যে নিদর্শন পৃথিবীতে রয়েছে, আল্লাহু আকবার, অবাক হয়ে যাবে। আমি কিছুদিন আগে সুন্দরবনে গিয়েছিলাম বেড়াতে। কিছুদিন আগে সুন্দরবনে বেড়াতে গিয়ে 3 দিন ছিলাম নৌকার উপরে, স্টিমারের উপরে, নদীর পানিতে ছিলাম। 3 দিন জমাত করে নামাজ সালাত আদায় করেছি নৌকাতে। তা নৌকাতে সালাত আদায় করছি আর মনে মনে ভাবছি 3 দিন যাবত সুন্দরবনের পানিতে ঘুরছি, একটাও আপেলের গাছ নাই, একটাও বেদানার গাছ দেখতে পেলাম না, একটাও আঙ্গুরের গাছ দেখতে পেলাম না, অথচ গোটা সুন্দরবন কোটি কোটি গাছ দিয়ে সাজানো। তখন আমি মনে মনে ভাবলাম, আল্লাহ গো আয়াতুহু, এটাই হচ্ছে তোমার একটা নিদর্শন। সুন্দরবনে মানুষ বসবাস করে না, এখানে হনুমান আছে, বাঘ আছে, বানর আছে, শিয়াল আছে। তুমি যদি এখানে কাঁঠালের বাগানটা করে দাও, কাঁঠাল কিভাবে খেতে হয় হনুমান বুঝে না। এখানে তুমি যদি আম দিয়ে দাও, বাঘ বুঝবে না কি করে আচার করে খেতে হয়। আল্লাহ তুমি যদি এখানে আঙ্গুর দিয়ে দাও, আঙ্গুর খাওয়ার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা হনুমান বুঝতে পারবে না। আল্লাহ তুমি যদি এখানে আনারসের গাছ দিয়ে দাও, তাহলে আনারস কেটে কি করে লবণ দিয়ে খেতে হয়, এটা বাঘ ভাল্লুক কেউ জানবে না। এই জন্য তুমি গাছপালাগুলো ওই আপনার উত্তর দিনাজপুরে দিয়েছ, দক্ষিণ দিনাজপুরে দিয়েছ, মালদাতে আমের গাছ দিয়েছ, বান্দারা আম খাবে আর বলবে আলহামদুলিল্লাহ। আয়াত বলতে এখানে সারা পৃথিবীতে যত নিদর্শনাবলী রয়েছে, আল্লাহর নিদর্শনাবলী দেখবে আর তার ঈমান বেড়ে যাবে, ঈমান বাড়বে তার। কত যে নিদর্শন আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন বলে শেষ করা যাবে না। একটা চমৎকার নিদর্শনের কথা বলি। আপনারা চাষি মানুষ, সন্ধ্যাবেলাতে মাঠে যান, মাগরিবের আগে আগে যান, তাই না? যান, গিয়ে দেখবেন কিছু পাখি আছে, বক বক পাখি না কি বলে, বক পাখি, এই ধরনের কিছু পাখি আছে, তারা ডানা মেলতে মেলতে সারিবদ্ধ ভাবে যায়। দেখবেন 10 বার ডানাটা এরকম করে একবার এরকম স্থির করে দেয়, দেখেছেন? রাখুন, স্থির করে দেয়। আর ওই স্থির করা অবস্থায় দেখবেন হেলে দুলে চলে, চলে না? পাখাগুলো ঝাপটা মারতে মারতে বন্ধ করে দেয়, তারপরে আবার হেলে দুলে চলে, চলে না? চলে। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, তোমাদের ঈমান থাক আর যাক, তোমাদের ঈমান স্ট্রং হোক আর ঈমান পোকা লাগা হোক, যাই হোক না কেন, তোমরা যদি একার শূন্য আসমানের দিকে দেখো, লক্ষ কোটি পক্ষীকুলগুলো রয়েছে, ওই পাখিগুলো ডানা মেলতে মেলতে তাদের ডানাগুলো মাঝে মাঝে স্থির করে দেয়। সারা পৃথিবীর কেউ তাদেরকে ভাসমান অবস্থায় রাখতে পারে না, একমাত্র রাখি কে? ইল্লার রহমান, আমি আল্লাহ। আমার পক্ষে সেটা সম্ভব, পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয়। আল্লাহ বলছে তোমরা মুমিন হবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সারা পৃথিবীতে যত রকমের আমার নিদর্শনাবলী রয়েছে, আমার নিদর্শনাবলী মুমিন দেখবে, আর মুমিন দেখার পরে তাদের ঈমান বেড়ে যাবে। এখানে আয়াত বলতে কোরআনের আয়াত বোঝানো হয়েছে।
এই কোরআন তেলাওয়াত করেন। কোরআন পড়লে ঈমান বাড়ে? বাড়ে। আপনি তো পড়তেই জানেন না, তা বাড়বে কি আর কমবে কি? পড়তেই তো জানেন না। আমি একটা ঘটনা অনেক জায়গাতে বলি, এটা বাস্তব ঘটনা বলে বলছি। আপনাদের উত্তর দিনাজপুরের কোন একজন লোক আমার ট্রাভেলস থেকে উমরা হজে গেছে। আমার নিজস্ব ট্রাভেলস আছে, সহিহ সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হজ উমরা। তা ও গেছে আমার সাথে উত্তর দিনাজপুরে। ওর বাড়ি কোথায় ওটা আমি বলছি না, তবে আপনাদের এলাকাতে। তা লোকটা লেখাপড়া জানে না, একেবারে পাড়া গ্রামের মানুষ। তা ওখানে গিয়ে যখন কাবার চতুর্দিকে চক্কর লাগায় লোকটা, তখন আমার জামার কলার ধরে থাকে এরকম। তা আমি বলছি, চাচা আপনি যে আমার জামার কলার ধরে থাকছেন, তা আমাকে একটু ছাড়ুন, আমার অসুবিধা হচ্ছে। তা বলছে, না মৌলভী সাহেব আমি তো পড়ালেখা জানি না, যদি হারিয়ে যায়। 1.5 বিঘা জমি ধান লাগানো আছে, কি হবে মৌলভী সাহেব? এই সব ওর টেনশন। যাই হোক, পাড়া গ্রামের মানুষ যে কাজ করে, তা যেখানেই যাচ্ছি সেখানে ও আমার জামা ছাড়ে না, আমার জামা ধরে টেনে রাখছে। তা আমি বিরক্ত মাঝে সাঝে হচ্ছি তা নয়, তবে অসহ্য লাগছে। মানে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে তওয়াফ করছি, পিছন দিয়ে যদি ও টেনে ধরে বারবার, অসুবিধা হবে। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, জাহান্নামের আয়াতগুলি যখন আসে, এখানে যারা হাজী সাহেব আছেন ভালো করে জানেন, আল্লাহু আকবার, 20-30 সেকেন্ড বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদেন। মোবাইলে দেখতে পাবেন, বাচ্চা ছেলের মতো হাউ 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 করে কাঁদছে। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, বাহরাইন, দুবাই, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবী থেকে হজ যাত্রীরা যারাই ওনার পিছনে নামাজ পড়েন সবাই কাঁদে। ভাষা বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক। এশার আজান হয়েছে, তওয়াফ করতে করতে কাতারে দাঁড়িয়ে গেলাম, নামাজ শুরু হয়ে গেল। আর আমার ডান দিকে ওই দিনাজপুরের চাচা দাঁড়িয়ে আছে, আব্দুর রহমান আস-সুদাইস, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করছেন। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জাহান্নামের আয়াত চলে এলো। কিয়ামতের মাঠের আযাবের কথা আল্লাহ বলছেন। সেই দিন গর্ভবতী মায়েরা তারা বাচ্চা পেট দিয়ে বেরিয়ে যাবে, মা বুঝতে পারবে না। সেদিন দুগ্ধ দানকারিনী বাচ্চারা তারা মায়ের আঁচল ধরে টানবে আর বলবে, মা একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। আর মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। এই আয়াতটি যখন তিনি তেলাওয়াত করছেন, আব্দুর রহমান আস-সুদাইস তিনি কাঁদছেন। 2-4-20 সেকেন্ড ধরে তিনি কাঁদছেন। আমি মুমতাজুল ইসলাম একটু একটু আরবি বুঝি, একেবারে যে জানি না তা নয়, একটু একটু বোঝার কারণে আমি বুঝতে পেরেছি আল্লাহ কিয়ামতের দিবসের কথা বলছেন। আমিও গুনাহগার, আমি একজন পাপী, আমার চোখ দিয়ে অঝরে পানি চলে এলো। আমিও ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে দিলাম। আমার বাম দিকের একটা লোক, বাড়ি তার বিদেশে, আমার দেশের নয়, ওই লোকটাকেও দেখছি হাউ হাউ করে কাঁদছে। আমার ডান দিকে দাঁড়িয়ে আছে উত্তর দিনাজপুরের চাচাও দেখি হাউ হাউ করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, চাচাকে বুকে জড়িয়ে ধরে বললাম, চাচা তুমি সত্যি করে বলো, কেন তুমি কাঁদলে? তুমি তো কোরআন বোঝো না, তুমি কোরআন পড়তে জানো না, তুমি তাও কেন কাঁদলে? কোরআন তখন চাচা বলছে, মুমতাজুল, আমার বয়স হয়ে গেল 70 বছর, আমার বেটার থেকে তোমার বয়স কম। তবে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দাও, আমি কিছু জানি আর না জানি 50 বছর আমি জমাতে নামাজ পড়ি। আমি ফজরের জামাত মিস করি না, আমি এশার জামাত মিস করি না, মাগরিবের জামাত মিস করি না, আমার জানা মতে কোনোদিন জামাত ছাড়া আমি নামাজ পড়ি না। তবে শুনে রেখে দাও বেটা মুমতাজুল, একটা দামি কথা বলি, আমাদের মসজিদের ইমাম সাহেবরা তেলাওয়াত করলে আমার চোখ দিয়ে কোনোদিন পানি আসে না, কিন্তু আজকে আমি বুঝতে পারিনি, তারপরেও আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমি বললাম, চাচা তোমার যে চোখ দিয়ে পানি চলে এলো, আল্লাহ এ ব্যাপারে কোরআনে কথা বলেছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটা মানুষের ঈমান যখন
পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলছে তার সামনে যখন কোরআন যদি তেলাওয়াত করা হয় তার ঈমান সাথে সাথে বেড়ে যাবে, আর ঈমান বেড়ে গেলে তার চোখ দিয়ে যেন অশ্রু প্রবাহিত হবে। আল্লাহ বলছে ঈমানদারের 3 নম্বরের গুণ হলো ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বক্ষণ আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে মুমিন? আপনি কার উপরে করেন? আল্লাহর উপরে ভরসা করতে হবে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। মুমিনের আরেকটা গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সর্বদাই সালাত আদায় করবে। আস-সালাতু খায়রুম মিনান নাওম। জানুয়ারি মাস হোক, ডিসেম্বর মাস হোক, নভেম্বর হোক, যত প্রখর যত কঠিন ঠান্ডা পড়ুক না কেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই আজানের ধ্বনি যখন ফজরের সময়তে তার কানে যখন পৌঁছে যাবে, মুমিন কোনদিন বিছানায় শুয়ে থাকতে পারবে না। মুমিন লেপ কাটা ছেড়ে দিয়ে অজুর পানি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর ইমাম সাহেবের জন্য অপেক্ষা করবে কখন মুয়াজ্জিন তাকবীর দিবে আর কখন আমি পিছনে দাঁড়িয়ে কি করব, সালাত আদায় করব। বাড়ি থেকে যাবার সময় নিজের বেটির দরজার সামনে ঠোকা দিবে, নিজের বেটার দরজায় ঠোকা দিবে, স্ত্রীকে ডেকে দিয়ে বলবে ওগো শামিমা, ওগো আসমা, ওগো শরীফা, তাড়াতাড়ি করে ওঠো, আমি নামাজে যাচ্ছি জান্নাতে যাওয়ার জন্য, তুমি আমার সাথে জান্নাতে যাওয়ার জন্য রেডি হও, তুমি ওযু করে নাও, বাড়িতে ফজরের নামাজ পড়ে নাও। আল্লাহ বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন সালাত আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বরের গুণ আল্লাহ বলছে তাকে যে রুজি দিয়েছি ওই রুজি থেকে আমার রাস্তায় খরচা করে দিবে। দান করবে কোথায়? আল্লাহর রাস্তায়। এবার একটা চমৎকার কথা বলি শুনুন। পৃথিবীতে অনেক দানি মানুষ তো দেখেছেন না? আমি একটা দানি মানুষের কথা বলি, বলবো? হযরত উসমানের নাম শুনেছেন? উসমান, আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান, উসমানের কি বলে ডাকা হয়? গনি, তাই না? উসমান বিখ্যাত মানুষ। এই দেখুন, এদিকে ফেরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে আবু বক্করের থেকে দয়ালু মানুষ আমি আর কোনোদিন দেখিনি। 2, ধর্মীয় ব্যাপারে, ইসলামিক ব্যাপারে যত কঠিন মানুষ দেখেছি ওমরের মতো লোক নেই। 3, দুনিয়াতে যত লজ্জাশীল মানুষ আছে উসমানের থেকে লজ্জাশীল মানুষ আর নেই। আল্লাহু আকবার। হযরত উসমান যখন গোসল করতেন তখন নিজের পোশাক খুলতেন না। দিনের বেলাতে যখন বাড়িতে থাকতেন দরজা লাগিয়ে থাকতেন, এত লজ্জা। আপনাকে এবার একটা চমৎকার কথা বলি। হযরত উসমানকে দেখে লজ্জা পেত কে? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলিম শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন একদা আল্লাহ রাসূল বাড়িতে আছেন, নিজের পা বা নিজের উরুটা খুলে, স্ত্রী আছে, কি বললাম বুঝলেন না? তো স্ত্রীর সামনে পায়ে যদি জামাটা বা পায়জামাটা একটু এরকম তোলা থাকে অসুবিধা আছে? অসুবিধা নেই। আম্মা জান আয়েশা বলছেন দরজায় কে? না আবু বকর আর উমর। আল্লাহ রাসূল ঢোকার অনুমতি দিলেন, ঢোকো। আবু বকর মানে কে? শ্বশুর, আয়েশার আব্বা। আর ওমর মানে শ্বশুর, তাই না? ওমর মানে শ্বশুর, আবু বকর মানে শ্বশুর, দুইজনের শ্বশুর। আবু বকর ওমর দুইজনা ঢুকেছেন ঘরের ভিতরে।
আম্মাজান আয়েশা বলছেন আমি আল্লাহ রসুলকে দেখলাম যেভাবে আল্লাহ রসুল কাপড়টা তুলেছিলেন ওইভাবেই তুলে আছেন, একটু এরকম করে নামালেন না। দরজায় কে কে না, আমি হযরতে উসমান। আল্লাহ রসুল বলছেন বাড়িতে এসো উসমান। বাড়ির দরজা খুলে দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো ভিতরে আসার। আর হযরত উসমান যখন ভিতরে এলেন, আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠে বললেন, জামা কাপড় ঠিক করছেন। সবাই চলে যাওয়ার পরে আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আপনাকে একটা প্রশ্ন, আমার আব্বা আবু বকর এসেছে, আপনি কাপড় ঠিক করলেন না, উঠে দাঁড়ালেন না। আর একজন শ্বশুর আপনার নাম তার হযরতে ওমর, তিনি এসেছেন, আপনি যেমন ছিলেন তেমন করে আছেন। কিন্তু দয়ার নবী গো, আমার জানতে বড় ইচ্ছা করছে আপনি উসমানকে দেখে কেন কাপড় ঠিক করলেন। বিশ্ব নবী বলছেন, আয়েশা, যাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায়, আমি নবী কি তাকে দেখে একটু লজ্জা পাবো না? এত বিখ্যাত মানুষ। এই দেখুন দানির কোয়ালিটি কাকে বলে। উসমান সম্পর্কে বললে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বলা যাবে, এত দামি মানুষ হযরত উসমান। মদিনাতে মুসলিমরা মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছে, ভালো করে বুঝবেন। ইউটিউবাররা যারা আছো এই কথাটা ভালো করে নোট করে নিও, এই কথা এর আগে তোমরা কেউ কোনোদিন ছাড়োনি। মুসলিমরা হিজরত করেছে মক্কা থেকে কোথায়? মদিনাতে। একটা মারাত্মক তথ্য দিচ্ছি আমি। মদিনাতে এসে মুসলিমরা একটু অসুবিধার ভিতরে আছে, খাদ্যেরও অভাব, পানিরও অভাব, পানির খুব অভাব। তো সব মানুষ আল্লাহ রসুলকে গিয়ে অভিযোগ করছেন, আল্লাহ রসুল একটু পানির ব্যবস্থা করুন। একজন ইহুদির একটি কূপ ছিল, পানির কূপ, বুঝেন, পানির কুয়া, একজন ইহুদির। হযরত উসমানের কাছে খবরটা দেওয়া হলো। উসমান তো ধনী মানুষ। হযরত উসমান ওই ইহুদির কাছে গেলেন, গিয়ে বলছেন, আপনার এই কূপটা আপনি বিক্রি করবেন? তখন লোকটা এত বেশি দাম চাইছে যে কেনার বাইরে, অন্যান্য মানুষ কিনতে পারছে না, এত বেশি দাম চাইছে। হযরত উসমান তখন বলছেন, তাহলে এক কাজ করুন, অর্ধেকটা বিক্রি করুন। অর্ধেক? বলছে না, অর্ধেক বিক্রি করা যাবে না, করলে পুরো করব। হযরত উসমান দানি মানুষ, ধনী মানুষ, তিনি বলছেন, কত নিবা? তখন বলছে 35,000 দিরহাম। হযরত উসমান 35,000 দিরহাম দিয়ে এই কূপটা কিনলেন, যে কূপটার নাম হচ্ছে বীরে রুমা। বীরে রুমা একজন ব্যক্তির নামে নামকরণ করা ছিল, আজও সেই নামে চলছে। 35,000 দিরহাম, বর্তমানে এখন 1 দিরহাম সমান 23-24 টাকা। দিরহাম চলে কোথায়? দিরহাম চলে দুবাইয়ে, আর আরবে কি চলে? রিয়াল, তাই তো? আর দুবাইয়ে দিরহাম। 1 দিরহাম সমান 23 টাকা। কি বললাম বুঝলে? ইন্ডিয়ান টাকায়। মানে তখনকার দিনের যদি হিসাব করেন 35,000 দিরহাম মানে বর্তমানে 8,05,000 টাকা। কত? 8,05,000 টাকা। 1,500 বছর আগের কূপ কিনে দিয়েছেন হযরতে উসমান, যাতে মুসলিমরা পানি পান করতে পারে। মুসলিমরা পানি পান করছে, আজও সেই কূপটা আছে হযরতে উসমানের নামে। কি বললাম বুঝলেন? এই কূপের চারিদিকে কিছু খাজুরের গাছ বসানো ছিল। বর্তমানে 1600 খাজুরের গাছ সেই হযরতে উসমানের কূপের পানি দিয়ে পানি দেওয়া হয় 1600 খাজুর গাছে। শুধু এই নয়, সেই খাজুর থেকে যে টাকা ইনকাম হয়, ওই টাকার এক অংশ এতিম ফকির মিসকিনদের জন্য বিলি বন্টন করা হয়, আর এক অংশ বাগানের কাজে লাগানো হয়,
আরেক অংশ বাইতুল মালে জমা করা হয়। আশ্চর্য হয়ে যাবেন বললে 1400 বছর আগেকার হযরত উসমানের নামে আজও পর্যন্ত আরব দেশে এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট করা আছে হযরতে উসমানের নামে। আজও সে অ্যাকাউন্ট চলছে, আজও আছে। 2024 সালে মসজিদে নববী থেকে একটু দূরে 5 তলা বিল্ডিং করা আছে। বিল্ডিং এর নাম হচ্ছে সৈয়দনা উসমান। এটা হচ্ছে উসমানের বিল্ডিং। তার মানে ওনার বাগানের খাজির থেকে যে টাকা লভ্যাংশ পাওয়া যায় ওই টাকা দিয়ে 5 তলা বিল্ডিং নির্মাণ করা হয়েছে। এর থেকে যা ইনকাম হয় সারা পৃথিবীর গরিব দুস্থ মানুষদের মাঝখানে বিলবন্টন করা হয়। অনেক মাদ্রাসায় দেখবেন সৌদি আরব থেকে এতিমদের জন্য টাকা আসে না? এই টাকা কার? এই টাকার ভিতরে টাকা রয়েছে আজ থেকে 1500 বছর আগেকার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাজুরের বাগানের টাকা। এত দানি তিনি ছিলেন, এত দানি ছিলেন, অতুলনীয় তিনি দানি। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। ওনার মতো দানি বর্তমানে আর দেখতে পাওয়া যায় না। আমরা দান করি, আমাদের দানের ঢং আলাদা। শুধু